ফাগুনের সাথে বিদায় নিতে চলেছে অমর একুশে বইমেলা। বাংলা বর্ষপঞ্জি অনুসারে শনিবার ফাগুনের শেষ দিন, আর বইমেলা শেষ হতে যাচ্ছে চৈত্রের প্রথম দিনে। শেষ শিশু প্রহর ছিল বেশ জমজমাট, তবে মূল পর্বে দেখা গেছে ভাটার টান। এবারের মেলা ব্যবসার নয়, অংশগ্রহণমূলক বলছেন প্রকাশকরা। অমর একুশে বইমেলায় ফাগুনের বিদায় দিন। বাংলা ঋতুরাজের মাসটা শেষ যেমন, ঠিক তেমনই বইমেলা জুড়ে বাজছে বিদায়ের সুর। শনিবার সকাল থেকে শেষ শিশু প্রহরের আয়োজন। খুদে পাঠকরা এসেছিল দল বেঁধে। বই কিনতে এসেছি, আমি ঘোরার জন্য এসেছি। আমার প্রায়শই ঘোস্টের বইগুলো নিয়ে পড়তে ভালো লাগে। কমিক্স সবচেয়ে ভালো লাগে আর কি, বেসিক্যালি বাংলা কমিক্স। বেলা 2টা থেকে শুরু হয় মূল পর্ব, চলতে থাকে বইপ্রেমীদের আনাগোনা। বইমেলায় সবাই এত সুন্দরভাবে একসাথে হয়, তারপর বইগুলো নতুন নতুন বই আসে, এগুলো মিস করব। বইগুলোই সবচেয়ে বেশি স্মৃতি হয়ে থাকবে। অনেক রকমের বই দেখছি আর সবাই একসাথে এই বই পড়তে আসে। এটাই বিভিন্ন প্রকাশনীর স্টলে গেলে সব বই পাওয়া যায়, তো লাইব্রেরিতে তো এভাবে পাওয়া সম্ভব হয় না। এবার বিক্রি বাট্টা কম, অংশগ্রহণেই স্বস্তি খুঁজছেন প্রকাশক ও বিক্রেতারা। এটা আমাদের অনেক আবেগের জায়গা, লেখকদের, প্রকাশকদের এবং পাঠকদের। আমরা যদি না আসতাম তাহলে লেখকরা এখান থেকে বঞ্চিত হতো, তার বইটা প্রদর্শিত হতো না। এত কিছুর পরে যথেষ্ট আমি মনে করি যে দর্শনার্থী যারা আসছেন, পাঠকগণ আসছেন, যারা বই প্রেমী তাদের মন টেনেছে এসছেন, তাদের সাথে আমাদের দেখা হয়েছে, কিছু লেনদেন হয়েছে। লেখকদের কাছে যেন শেষ বলে হয় না কিছুই, প্রতিটি শেষই যেন নতুন শুরুর আশা। সকাল যখন হয় আমরা আবার নতুন করে বাঁচতে শিখি। সেজন্য আমরা বলি যে মৃত্যুর আগ পর্যন্ত শেষ বলে কিছু নেই একজন ব্যক্তির কাছে। প্রত্যাশা হচ্ছে যে পরবর্তী বছর আমাদের এর চেয়ে আরো অনেক বেশি লোকজন আসবে। রবিবার বইমেলার শেষ দিন, পর্দা নামবে বাংলা একাডেমির এই বাৎসরিক আয়োজনের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।